হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা প্রত্যেক দিন সকাল 7টা থেকে মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে আপকামিং পুলিশ পরীক্ষা, ডাব্লিউবি পিএসসির পরীক্ষা, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি। আপকামিং ডাব্লিউপিকেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিবিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং জিডি কনস্টেবল পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা 38 নম্বর প্র্যাকটিস সেট দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো আদিবাসী দিবস নিচের কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 9ই আগস্ট। 2 নম্বর প্রশ্ন, কুনা কোন দেশের মুদ্রার নাম? বিভিন্ন দেশের মুদ্রা, তাদের নাম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো কুনা নিচের কোন দেশের মুদ্রা নাম? 4টি দেশের নাম রয়েছে। সঠিক উত্তর অপশন সি, ক্রোয়েশিয়া দেশের মুদ্রার নাম। 3 নম্বর প্রশ্ন, মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র? চারটি দেশের নাম রয়েছে, তো কোন দেশের প্রকাশিত সংবাদপত্র মর্নিং পোস্ট? সঠিক উত্তর অপশন ডি, ব্রিটেন। 4 নম্বর প্রশ্ন, মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন দেশের পার্লামেন্ট বা সংসদের নাম পরীক্ষাতে এসে থাকে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মালদ্বীপের পার্লামেন্টের নাম বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, মজলিস। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ লঞ্চ করা হয়েছে, সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ। দুটো ব্যাচেই তোমরা প্রিলি এবং মেন্সের একত্রে প্রস্তুতি পাবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং প্রশ্নোত্তর, সাথে মক টেস্টের মাধ্যমে। সাথে আপকামিং এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএ পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে এসএসসি জিডি ব্যাচ কোর্স। দুটো ব্যাচ কোর্সই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো যার যেটি প্রয়োজন রয়েছে সে ই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, কোন নদী তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল? নিচের কোন নদী তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, তুঙ্গভদ্রা নদী তীরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নিই। নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত, কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত, তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত, বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, পুনে শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত, কোয়েম্বাটুর নোয়াল নদীর তীরে অবস্থিত রয়েছে। 6 নম্বর প্রশ্ন, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নিচের কোন শহরে এয়ারফোর্স একাডেমি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, হায়দ্রাবাদে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়ে থাকে? নিচের কোন শহরটিকে? আজকের ক্লাসের প্রশ্নগুলো একটু ইজি টু মডারেট রয়েছে, আশা করছি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারবে। নিচের কোন স্থানকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখে নেব। বর্ধমানের উপনাম পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার, দুর্গাপুরের উপনাম পশ্চিমবঙ্গের রুর, নবদ্বীপের উপনাম ভারতের অক্সফোর্ড, আলেপ্পির উপনাম প্রাচ্যের ভেনিস, বারাণসীর উপনাম
মন্দিরের শহর, এবং সুরাটের উপনাম ভারতের মক্কা। এছাড়া জয়পুরের উপনাম দেখো গোলাপি শহর এবং ভারতের প্যারিস। কাশ্মীরের উপনাম ভূস্বর্গ এবং ভারতের সুইজারল্যান্ড। অন্ধ্রপ্রদেশের উপনাম এগ বাউলস অফ এশিয়া এবং মধ্যপ্রদেশের উপনাম সোয়া রিজিয়ন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম চিত্রগুপ্ত? সঠিক উত্তর হবে অপশন বি, সতীনাথ ভাদুরী। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ আমরা কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবীর ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, আনাকালি পাগরাসি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু এবং ব্যাঙাচি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। সুকুমার রায়ের ছদ্মনাম তাতা। সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ এবং সুপান্থ। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কৃত্তিবাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কচ্ছিৎ পৌর এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। 9 নম্বর প্রশ্ন, স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় নিচের কোন দেশ? স্ট্যাচু অব লিবার্টি বিখ্যাত মূর্তি আমেরিকাকে উপহার দেয় নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রান্স। 10 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলি কবে ইউএন এর পতাকা গ্রহণ করে? স্টার মার্ক করবে। নিচের কোন সালে কোন তারিখে জেনারেল অ্যাসেম্বলি ইউএন এর পতাকা গ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশন সি, 20 অক্টোবর 1947। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি রয়েছে। 12 নম্বর প্রশ্ন, সমাচার দর্পণ সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ এই ঐতিহাসিক পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন এ, জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম দেখে নেব। হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিররের সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। যুগান্তরের সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনীর সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্ম বন্দ্যোপাধ্যায়। কেশরী এবং মারহাট্টার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট, তত্ত্ববোধিনী সভার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পার্থেনান পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিওর ছাত্রবৃন্দ এবং বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী অরবিন্দ। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? নিচের কোন তারিখে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, 12ই আগস্ট। 14 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ, খেলা এবং আয়োজক দেশ দেখে নেব। আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত, ভারতের সাথে সম্পর্কিত রয়েছে। নেহেরু ট্রফি হকি এবং বোট রেসের সাথে সম্পর্কিত, ভারতের সাথে সম্পর্কিত রয়েছে, মানে ভারত আয়োজন করে থাকে। নেহেরু কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত, ভারত আয়োজন করে থাকে। আমেরিকান কাপ নৌচালনার সাথে সম্পর্কিত, আমেরিকার আয়োজক। অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, ভারত আয়োজন করে থাকে। অ্যাশেজ কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে এটা আয়োজন হয়ে থাকে। এশিয়া কাপ ক্রিকেট এবং ব্যাডমিন্টন দুটোরই সাথে সম্পর্কিত, এশিয়া থেকে বা এশিয়া মহাদেশের মধ্যে এটা খেলা হয়ে থাকে।
অগাস্ট মাস্টার্স কাপ গলফ আন্তর্জাতিক লেভেলের একটি খেলা, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিসের আন্তর্জাতিক একটি খেলা এবং আজলান শাহ কাপ হকি খেলার একটি আন্তর্জাতিক খেলা বা ট্রফি। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশান ডি কেরালা বা কেরালাতে অবস্থিত রয়েছে সাইলেন্ট ভ্যালি উপত্যকা। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপত্যকার নাম এবং তাদের অবস্থান আমরা দেখে নেব। দামোদর উপত্যকা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে অবস্থিত, আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশ অবস্থিত, দুন উপত্যকা উত্তরাখণ্ডে, যেমন একটা নাম কি দেরাদুন। সাইলেন্ট ভ্যালি কেরালাতে, চুম্বি উপত্যকা তিব্বতে আছে, চীনে আছে, ভুটান এবং সিকিম সীমান্তে অবস্থিত রয়েছে। নেওড়া ভ্যালি পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে। নুব্রা ভ্যালি লাদাখ এবং জম্মু কাশ্মীরে অবস্থিত। কাংড়া ভ্যালি হিমাচল প্রদেশে অবস্থিত। ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডে অবস্থিত। পাত্রাতু উপত্যকা ঝাড়খণ্ডে অবস্থিত। ইয়ামাথং ভ্যালি সিকিমে অবস্থিত। জিরো উপত্যকা অরুণাচল প্রদেশে অবস্থিত। বারাক উপত্যকা আসামে অবস্থিত রয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোন গ্রন্থি? সঠিক উত্তর হবে অপশন সি হাইপোথ্যালামাস, এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। 17 নম্বর প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি বিজ্ঞান ক্ষেত্রের সাথে দেয়া হয়ে থাকে। দেখো বিভিন্ন পুরস্কার কোন কোন সাল থেকে দেয়া শুরু হয় সেগুলো একটু দেখে নিই। নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেওয়া শুরু হয়। অস্কার পুরস্কার 1929 সাল থেকে দেওয়া শুরু হয়। সাহিত্য একাডেমি পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। ভারতরত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। অর্জুন পুরস্কার 1961 সাল থেকে দেওয়া শুরু হয়। জ্ঞানপীঠ পুরস্কার 1965 সাল থেকে দেওয়া শুরু হয়। এছাড়া দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সাল থেকে দেওয়া শুরু হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 1992 সাল থেকে দেওয়া শুরু হয়। মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার 1995 সাল থেকে দেওয়া শুরু হয়। কলিঙ্গ পুরস্কার 1955 সাল থেকে দেওয়া শুরু হয়। ভাটনগর পুরস্কার 1957 সাল থেকে দেওয়া শুরু হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আঞ্চলিক উপদেষ্টা পরিষদগুলি গঠিত হয়েছে নিচের কোনটির দ্বারা? সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স দ্বারা আঞ্চলিক উপদেষ্টা পরিষদগুলি গঠিত হয়েছে। 19 নম্বর প্রশ্ন, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা রাজ্যে অবস্থিত রয়েছে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত। দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। এছাড়া গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 20 নম্বর প্রশ্ন, সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে নিচের কোন সরকার? সঠিক উত্তর হবে অপশন ডি ফিলিপিন্স সরকার সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে থাকে। এটা দেয়া শুরু হয় কবে থেকে? 1957 সাল থেকে। ওকে, এখানে একটু কেটে গেল। 1957 সাল থেকে দেয়া শুরু হয় এবং প্রথম কে পান ভারত থেকে?
আচার্য বিনোবা ভাবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দ্য সং অফ ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, সরোজিনী নাইডুর লেখা দ্য সং অফ ইন্ডিয়া। 22 নম্বর প্রশ্ন, দারিদ্রতা দূরীকরণের জন্য পিউ পুরা বা PURA মডেলটি কার? সঠিক উত্তর হবে অপশন বি, APJ আব্দুল কালামের। 23, ন্যাটো কত সালে স্থাপিত হয়? নিচের কোন সালে ন্যাটো স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1949 সালে। 24 নম্বর প্রশ্ন, নিবেল সমান কত বিটস? সঠিক উত্তর হবে অপশন এ, 4 বিটস। 25 নম্বর প্রশ্ন, নুনমাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, আসামে অবস্থিত রয়েছে। দেখো ভারতের কিছু তৈল শোধনাগার দেখে নেব। বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত, কয়ালি তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত, মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত, পানিপথ তৈল শোধনাগার হরিয়ানাতে অবস্থিত, পারাদ্বীপ তৈল শোধনাগার উত্তরপ্রদেশ উড়িষ্যাতে অবস্থিত এবং বনগাইগাঁও তৈল শোধনাগার আসামে অবস্থিত রয়েছে। 26, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? নিচের কোন শাসক প্রথম রুমি কৌশল ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। এটা প্রথম পানিপথের যুদ্ধে ব্যবহার করেন এবং প্রথম কামানের ব্যবহারও বাবর করেন। 27, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? নিচের কোন স্থানে? চারটি স্থান রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। 28, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে? সঠিক উত্তর অপশন সি, মদনলাল ধিংরা। 29, দ্বৈত শাসনের প্রবর্তক নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রবার্ট ক্লাইভ। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তাকে নিচের কোন স্তরটিকে? এটা ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, ওজোন স্তরকে। 31 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন কত সালে? নিচের কোন সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1897 সালে এবং 1893 সালে বিখ্যাত শিকাগো সম্মেলন হয়। 32,
নিচের কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেনকে ফায়ার এয়ার বলা থাকে, আর মিথেনকে কি বলা হয়ে থাকে? ফায়ার ড্যাম্প বা মার্স গ্যাস। নেক্সট 33, সি অফ ট্র্যাঙ্কুইলিটি কাকে বলা হয়ে থাকে? নিচের কোন পৃষ্ঠকে? পৃথিবী পৃষ্ঠ, সূর্য পৃষ্ঠ, চন্দ্রপৃষ্ঠ নাকি ভূপৃষ্ঠ? সঠিক উত্তর অপশন সি, চন্দ্রপৃষ্ঠকে সি অফ ট্র্যাঙ্কুইলিটি বলা হয়ে থাকে। 34, কয়না প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ নদী প্রকল্প, নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে কয়না প্রকল্প? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। 35, তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? নিচের কোন ব্যক্তির বিশ্বস্ত অনুচর ছিলেন তাঁতিয়া তোপি? সঠিক উত্তর দেখো অপশন ডি, নানা সাহেব। তাঁতিয়া তোপির আসল নাম পরীক্ষায় আসছে, সেটা কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। 36, দাস বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি করেন? নিচের কোন শাসক দাস বংশের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক, 1206 সালে। 37, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, এম এস স্বামীনাথন। সবুজ বিপ্লব কবে হয়, মানে কোন সময় হয়? তৃতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনা সময়, ওকে, অর্থাৎ 1961 থেকে 66 মধ্যে। 38, সাতপুরা হলো নিচের কোন ধরনের পর্বত? সঠিক উত্তর হবে অপশন এ, স্তূপ পর্বত সাতপুরা। ভঙ্গিল পর্বত হিমালয়, অবশিষ্ট পর্বত বিন্ধ্য। 39, ইনটাকি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে ইনটাকি অভয়ারণ্য অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, নাগাল্যান্ড। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। গোবর্ধন নামক কৌতুক চরিত্রের স্রষ্টা নিচের কোন সাহিত্যিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিবরাম চক্রবর্তী গোবর্ধন নামক কৌতুক চরিত্রের স্রষ্টা। ওকে, তো এই ছিল 40টা গুরুত্ব প্রশ্ন উত্তর। আজকে ক্লাসের প্রশ্ন কিন্তু ইজি টু মডারেট ছিল। তো কার কত স্কোর হয়েছে প্রত্যেকেই আশা করছি সঠিক উত্তর প্রত্যেকে করতে পেরেছো। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমনও পাবে। ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ, রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি ব্যাচ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে।
বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।